আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুক্রবারের 10টি গুরুত্বপূর্ণ আমল যেগুলো কোরআন ও হাদিস অনুযায়ী বিশেষ ফজিলতপূর্ণ। আসুন আমরা এই বিষয়ে জানি এবং আমাদের জীবনে তা বাস্তবায়ন করি। 1 নম্বর, জুমার দিন গোসল করা। জুমার দিন গোসল করা সুন্নত এবং খুবই ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং মসজিদে গিয়ে নামাজ আদায় করে, তার 2 জুমার মধ্যবর্তী গুনাহ মাফ করে দেয়া হয়। সহিহ বুখারী। 2 নম্বর, সুন্দর পোশাক ও সুগন্ধি ব্যবহার করা। জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান এবং সুগন্ধি ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত। এটি আমাদের ইবাদতের গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব প্রকাশ করে। 3 নম্বর হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময়ে নূর তৈরি করা হবে। ইবনে মাজাহ। 4 নম্বর, জুমার নামাজ আদায় করা। আল্লাহ তাআলা বলেন, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, তখন দ্রুত আল্লাহর স্মরণে ছুটে যাও, ক্রয় বিক্রয় বন্ধ রাখো, এটি তোমাদের জন্য উত্তম। সূরা জুমা। 5 নম্বর, দরুদ শরীফ পাঠ করা। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করার আদেশ রয়েছে। হাদিসে বলা হয়েছে, জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, এটি তোমাদের জন্য উত্তম। আবু দাউদ। 6 নম্বর, ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা প্রত্যেক মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। 7 নম্বর, নফল ইবাদত করা। জুমার দিন দোয়া, তাহাজ্জুদ এবং অন্যান্য নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে আরও বেশি নিকটবর্তী হওয়ার চেষ্টা করা উচিত। 8 নম্বর, সদকা ও দান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান গুনাহ মুছে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। জুমার দিন সদকা করলে আল্লাহর নিকটে বিশেষ প্রতিদান রয়েছে। 9 নম্বর, দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন মুমিন বান্দা আল্লাহর কাছে দোয়া করলে তা সাথে সাথে কবুল হয়ে যায়। সহিহ বুখারী। অনেকে এটা মনে করেন আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়। 10 নম্বর হলো পরিবার ও আত্মীয়দের সঙ্গে সময় কাটানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের সঙ্গে উত্তম আচরণ করে। জুমার দিন পরিবার ও আত্মীয়দের সঙ্গে সময় কাটানো বিশেষ সওয়াবের কাজ। আসুন আমরা এই শুক্রবারে আমলগুলো বাস্তবায়ন করি এবং আমাদের জীবনে বারাকা আনতে আল্লাহর নিকট দোয়া করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অন্যদেরও এই গুরুত্বপূর্ণ আমলগুলো জানার সুযোগ দিন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।